আর মা খালারা কি পড়বে? ও গে মা গে মরে কেন গে মা, এ মা গে তুই আমার বাড়িতে মাছ খাইতে চেয়েছিলি গে মা, মা গে আন্দারসা খাইতে চেয়েছিলি গে মা, এ মা গে। লাখে কোটা আসবে, চোখে পানি, বুককে বাড়াইবে, মাথাকে ঝিঁকড়িবে, আর জমিনে ধারাম ধারাম করে পড়বে আর কাইন্দা চলে যাবে। এই তো আমারকে মা খালারকে কান্দন। আমি হয়তো কোনো জালসাতে বলেছি, আজকে আপনারাকে শোনাচ্ছি। একটা মায়ের লোকের ফোন এসছে বাড়ি থেকে যে তোমার উমুক মারা গেছে, তোমার পুরুষটা হাল বাইতে চলে গেছে, আর এজাজত না নিলে তো যেতে পারবে না, দেখতে যাবে না। তখন কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে, ওর পুরুষটা ওকে দেখে খাড়িয়ে গেছে, দিয়ে কইছে কি ব্যাপার রে, এই তো জীবনে কোনোদিন হাকে এক গ্লাস পানি দিতে আসেনি হালের ভুঁয়ে, আজ কানতে কানতে কেন আসছে? দূর থেকে তখন দেখে বলছে কি ব্যাপারে হালেমার মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানাইছে, কি হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো ভাসুরের দেওর, বেটির ভাতে যা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মনে হয় বোম্বাই তক চলে যাবে। বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কান্দার দেখেন স্টাইল, যত দিশাহারা হে কানছে, যে কানতে কানতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে তুই জানে না। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া, যার কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিকির করেছেন, সে আসিয়াকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে বলার শেষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতি মহিলা ঘোষণা করেছেন। সেই আসিয়া ফেরাউনকে বলে, চলাই ফেরাউন, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে যা কথা তোমার মেনে নেব, স্বামী হিসাবে যা তোমার খিদমত করার আমি করব। এই ছাড়া তুমি যদি বলো যে আমি খোদা, আমি আল্লাহ, আমি ভগবান, তুমি আমার ইবাদত করো, বান্দেগি করো, তাহলে কিন্তু আমি করতে পারবো না। নবীর হাদিস আছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মহিলারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মহিলাদেরকে বলতেন যে হে মহিলা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসকে সাজদা করতে পারো, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদেরকে আদেশ করতেন যে তোমরা নিজের নিজের পুরুষের নিজের নিজের স্বামীকে সাজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের সাজদা করা জায়েজ নয়, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদেরকে এই সাজদা করা থেকে নিষেধ করে দিয়েছেন। তো বোঝা গেল কি যে একটা স্বামী একটা মহিলাদের জন্য কত বড় জিনিস, কত বড় নিয়ামত, এই জিনিসটা ভাবতে হবে। তো সেই ফেরাউন যে নিজে আল্লাহ দাবি করেছে, সেই ফেরাউন আজকে বেঁচে আছে ভাই? নীল দরিয়াতে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। সেই যে খোদা দাবি করেছিল সেই কিন্তু দুনিয়াতে আজকে বেঁচে নেই। এই করে করে সাদ্দাদ একটা খুব বড় বাদশা দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল। দুনিয়াতে জান্নাত, জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ভালো ভালো জিনিস রেখেছেন, সুন্দর সুন্দর বেটি ছেলেকে আল্লাহ হুরকে রেখেছেন, ওখানে খাওয়ার কোনো কমি নেই, সব কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন। জান্নাতের ভিতরে মানুষ বুড়া হবে না, নাকে ফোঁটা আসবে না, পেস্টি আসবে না। একজন মহিলা আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি সব কিছু করি, দান ধ্যান যতদূর পারি শক্তি হিসাবে করি, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বললেন জানেন? রে আল্লাহর বান্দি, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না রে, আল্লাহর জান্নাতে যাবে না। আহা, সে মহিলা এসে বলছেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, সব জীবনে আমি যেগুলো আমল আছে আমি শক্তি হিসাবে করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, কোন
কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন না। এখানে মেলায় আমার বয়স্ক বাপজিরা, নানারা, দাদারা আছেন, এর কি মন খারাপ হয়ে যাবে? সে মহিলার মন খারাপ হয়ে গেল, আল্লাহ রে আমি তো একটা বুড়ি মানুষ, তাইলে আমার কি নামাজ পড়া বেকার হয়ে গেল, রোজা রাখা বেকার হয়ে গেল, তেলাওয়াত করা বেকার হয়ে গেল, আমার জীবনের সমস্ত নেক আমল কি বেকার হয়ে গেল। আমি একটা বয়সপ্রাপ্ত মহিলা, আমার বয়স হয়েছে, আমি বুড়িয়ে গেছি বলে কি আল্লাহর জান্নাত পাবো না? ওর মন খান খারাপ হয়ে গেল। এবার নবীজি তাকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তুমি মন খান খারাপ করো না রে, মন খান তুমি খারাপ করো না। এই জন্য আমি নবী বললাম, কোন মহিলা অর্থাৎ কোন বুড়া এবং বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য আমি বললাম, আল্লাহ রাব্বুল আমিন যখন মানুষকে জান্নাত দান করবেন, তখন মানুষের বয়স কিন্তু 80-90 বছর হবে না। আজকে যদি আপনি 90 বছর বয়সে মারা যান, আল্লাহ যদি আপনাকে জান্নাত দান করেন, তখন কিন্তু আল্লাহ 80 বছর বয়স করে আপনাকে জান্নাতের ভিতরে ঢোকাবে না। আজ যদি আপনার বয়স 100 বছর হয়ে মারা যান, যদি আপনি আল্লাহর নেককার বান্দা হন, বান্দি হন, আল্লাহ যখন আপনাকে জান্নাত দান করবেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 100 বছর বয়সে দিবেন না। বলবেন মাওলানা তাইলে কত বছর বয়সে দিবে? আপনি যেমন 25 বছর, 30 বছর, 22 বছর, এই বয়সে যেমন কড়কড়ে হাট্টা কাট্টা জোয়ান থাকেন, যুবতী থাকেন, এই মতো আল্লাহ রাব্বুল আমিন যুবতী হালাতে আপনাকে, যুবক অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জওয়ানি হালাতে আপনাকে জান্নাত দান করবেন। কেন আল্লাহ জান্নাত জওয়ানি হালাতে করবেন? এই জন্য করবেন মুসলমান, আজকে আপনার বয়স 80 বছর হয়েছে, দাঁত উঠে গেছে, শরীর কমজোর হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আপনাকে যদি বলা হয় ভাই রে কাঠখোলার ভুজার ভাজা খান তো আপনি খেতে পারবেন না, হাত পাকা রুটি খান তো খেতে পারবেন না, পেয়ারা খান তো খেতে পারবেন না, এই সমস্ত দুনিয়ার নিয়ামত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি একটা এমন নিয়ামত তৈরি করেছি রে, যেখানে মানুষ যা ইচ্ছা তাই খাবে, যেটা মানুষের ইচ্ছা সেখানে যেতে পারবে, মানুষ ওখানে কোনোদিন বুড়াবে না, মানুষকে সর্দি লাগবে না, মানুষকে জ্বর হবে না, ওখানে মানুষ কোনোদিন বেমার পড়বে না, মানুষের পেশাব পায়খানা হবে না। নারে তাকবীর। তো ভাই আমার বলার উদ্দেশ্য, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, আমি জান্নাতে কিছুদিন বসবাস করব। কিন্তু যেমনই জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, সাদ্দাত বাদশাকে খবর হলো, এই বাদশাহ জান্নাত রেডি হয়ে গেছে, চলেন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে ডাকতে বললেন, হে মালাকুল মউত, ওই আমার নাফরমান গুনাহগার বান্দা সাদ্দাত, যে নিজে জান্নাত তৈরি করে আজকে প্রথমবার জান্নাতের ভিতরে ঢুকছে। আল্লাহ মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে, যাও আমার ওই বেঈমান শয়তান সাদ্দাত যেমন জান্নাতের ভিতরে পা দিবে, তুমি সঙ্গে সঙ্গে তার জানখানাকে তুমি কবজ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ করলাম রে মালাকুল মউত, ওই বেঈমান শয়তান যেন জান্নাতের ভিতরে ঢুকতেই না পারে। দুনিয়ার জান্নাত হতে গেল, তার নাম সেই জান্নাত রেখেছে, দুনিয়ার জান্নাত হলো তো কি হলো, কিন্তু তার নাম জান্নাত রেখেছে। আর আমি আল্লাহ রাব্বুল আমিন বেঈমান মুশরিকের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। যা মালাকুল মউত তাড়াতাড়ি করে যা, আর ওই সাদ্দাদের জান কবজ কর, যেন জান্নাতের ভিতরে সেই ঢুকতে না পারে। যখন তার জানখানে কবজ করা হয়, ওই সময়তে সাদ্দাত বলেছিল, মালাকুল মউত রে, তুমি আমাকে 1 মিনিটের সময়টা দিয়ে দাও, আমি এত কোটি কোটি টাকা খরচ করে জান্নাতটাকে আমি তৈরি করলাম, একটা নজর মাত্র আমি দেখবো এই আমার জান্নাত কত সুন্দর করে তৈরি করা হয়েছে, জান্নাতটা কত সুন্দর করে বানানো হয়েছে, 1 মিনিট তুমি আমাকে সময় দিয়ে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে বললেন, না না না, তাকে 1 মিনিটেরও সময় দেওয়া হবে না। নারে তাকবীর। তাইলে সাদ্দাত জান্নাতের ভিতরে যেতে পাইনি। এরকম অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না। একজন নবী ছিলেন দুনিয়াতে, যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ওই নবী কি ওর ভাইরা কোথায় ফেলেছিলেন?
জোরে বলেন, কুয়াতে ফেলেছিলেন। ইউসুফ নবীর রূপ দেখে আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা পাগল হয়ে গেছিলেন। ওয়ার দরওয়াজাতে গোটে ঘটনা বলবো না, ইউসুফ নবীর রূপ দেখে নিজের ফল না কেটে কি কেটেছিল? জোরে বলেন, লোক কেটে দিয়েছিল। আর দিয়ে ওরা বলেছিলেন কি? মালাকুন কারীম, জুলাইখা রে, এটা মানুষ না, এটা হলো বুজুর্গ সম্মানীয় ফেরেশতা। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, আছে, সমস্ত মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক রূপ দিয়েছেন, আর ইউসুফ নবীকে আল্লাহ একাই অর্ধেক রূপ দিয়েছেন। তাহলে কত সুন্দর হইতে পারে? আজকে আমরা একটা সুন্দর বেটি ছেলে যদি দেখছি, মোবাইলে দেখছি বা রাস্তাতে হেঁটে চলে যাই, আমাদের চোখের পাড়া শেষে যে ওরে আলে এত সুন্দর বে, বলি না? কতখানি ভাগ পেয়েছে ওই বহিন? একটুখানি সরিষার দানারকে কত ভাগ করে 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 একটুখানি, ওতে বলছে কত সুন্দর বে। তো ইউসুফ নবীকে আল্লাহ একাই অর্ধেক সূরত দিয়েছিলেন, তাইলে কত সুন্দর হইতে পারে? ওর রূপ দেখে লোক কেটে বসে আছেন। সেই নবী দুনিয়াতে আছেন? জোরে বলেন, আছেন? আমার নবী একদিন বসে আছেন, 14 দিনকার চাঁদ, পূর্ণিমা চাঁদ টকটক করছে, আবর টাবর কিচ্ছু নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে। 2-3 বার যখন হয়েছে, তখন নবীজি বলছেন, কি ব্যাপার জি, তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমাকে দেখছো? তখন আবু হুরায়রা কি বলেছিলেন জানেন? আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কি 14 দিনের চাঁদ বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। এরকম আমার নবী ছিলেন। সেই নবী দুনিয়াতে আছেন আজকে? কেউ নাই। তাই কবি বলছেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে রূহ দান করেছি, জান দান করেছি, একদিন মওতের মজা চাকতে হবে। এই যে দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের মধ্যে জান আছে। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দি রে, তোমাদের ভিতরে আমি জান দিয়েছি রে বান্দা। যত তুমি ধনী হও কেন, তুমি গরিব হও কেন, তুমি ধল হও কেন, তুমি কালো হও কেন, পাতলা হও কেন, মোটা হও কেন, দুনিয়াতে যতই তুমি বড় মানুষ হও না কেন, আল্লাহ বলেন মওতের মজা একদিন তোমাকে চাকতে হবে, মওত থেকে তুমি বাঁচতে পারবে না। না পারবো? আপনার এলাকাতে আশেপাশে দেখবেন, আমার গায়ের মুসলিম ভাইরা যদি থাকেন, ওদের যদি লাশটাকে আপনারা যদি দেখে থাকেন, আজকে যখন আমরা নিজের মাইয়াতকে, লাশকে যখন ঘাড়ে করে নিয়ে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, যেগুলো আমরা দোয়া দুরুদ জানি পড়ি, ওরা কি পড়বেন?
राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है যাকে আমরা বলি আল্লাহ তাকে বলে রাম, রাম নাম সত্য है, আল্লাহর নাম সত্য, আল্লাহর নাম সত্য, আল্লাহর নাম সত্য রে। এই যে আমরা লাশটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, সবকা यही गत्य है, মানে এই লাশ আমরা একদিন বন্ত হবে, এই ঘাড়ে করে একদিন আমরা যাব, এই অবস্থা একদিন আমাদের আসবে, আমরাও কিন্তু সেই লাশ আমরা জিনিস থেকে বাঁচতে পারবো না। মত তো ইয়াকিনি আছে ভাই, কিন্তু আমরা মরতে কেউ চাই না। একটা 80 বছরকার বয়সের বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। পোতা লাতিরা যদি বলে শালা বুড়া কতদিন তুই মরবি আর বাঁচবি, মরে যা, লাঠি থাকতে গেলে ঝাঁপটা চালিয়ে দিবে। তুই মরতে বলছিস, তুই মর শালা, আমাকে মরতে বলছিস। কেউ মরতে চায় না। এরকম একজন নবীর আপনাকে ঘটনা শোনাচ্ছি, সহিহ হাদিস। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার আপনার যখন জান কবজ করবে মালাকুল মউত আসবেন, কবজ করে নিয়ে চলে যাবেন, পারমিশন নেবেন না খুব। কিন্তু নবীদের যখন জান কবজ করা হয় প্রথমে তাদের কাছে ইজাজত নেওয়া হয়। তো মালাকুল মউত আজরাইল ফেরেশতা মুসা নবীর কাছে এলেন। আসার পর তখন মুসা নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করতে এসেছি। ওরে সুবহানাল্লাহ! যেমনই মুসা নবী শুনলেন যে আমার জান কবজ করতে এসেছো, এরকম একটা ফাইট কিংবা চড় যে মারলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে, চোখের উপরে চোখ কানা হয়ে গেল একটা। পড়েন সুবহানাল্লাহ। মউতের কথা শুনে মুসা নবী একটা এমন করে ঘুষা চড় মারলেন, কাকে? ফেরেশতা মালাকুল মউতকে, ওর একটা চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ! কত তাকত ছিলেন জানেন? ফেরাউনের একটা সিপাহীকে একটা থাপ্পড়ে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এত শক্তি ছিলেন মুসা নবী। চোখ কানা হয়ে গেল। তা আল্লাহ জানছেন না জানেন না? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছে। চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, তোমার অবস্থা কেন এরকম, তোমার চোখটা কেন কানা হয়ে গেল? এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পড়ালছো রব্বুল আলামিন, তোমার নবী মুসা মরতে চায় না আল্লাহ জি, দুনিয়া তারও বাঁচতে চাহে। এই রব্বুল আলামিন মতের খবর পায়ে, মতের কথাটা শুনে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে আল্লাহ, আর সঙ্গে সঙ্গে চোখ কানা হয়ে গেছে। আল্লাহ দেখো আমি চোখে কিছু সোজানা দেখতে পাই না, আল্লাহ আমার একটা চোখ কানা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলছেন, মালাকুল মউত তুমি চোখে দেখতে পাও না, না তো না। আল্লাহ রব্বুল আলামিন তার চোখটাকে ভালো করে দিলেন, মালাকুল মউতের চোখ ভালো হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে তুমি চলে যাও। এই মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, কিন্তু এই বেকার জান কবজ করার নয়, এ বেকার তোমাকে জানটা কবজ করতে হবে না। এই আজরাইল এ বেকার তোমাকে জান কবজ করতে হবে না। কেন তুমি যাবে? তাহলে শোনো, আমি নবীর জন্য একটা অফার দিয়ে দিলাম, একটা খুশখবরি দিয়ে দিলাম, পেগাম দিয়ে দিলাম, সেই কথাটা আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। এইবারে মালাকুল মউত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই কথাটাকে নিয়ে চলে গেলেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন যে আবার তুমি এসেছো? এবারে মালাকুল মউত বলছেন, ভালো করে শুনবেন হাদিসটা। মালাকুল মউত বলছেন, হে মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য কিন্তু আমি আসিনি। এইবারে তখন মুসা নবী বলছেন, তাইলে কেনে এসেছো বলো তো? বলছে, মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে তুমি একটা গরু নিয়েছো, গরু নিয়েছো, তুমি একটা গরু নিয়েছো। মুসা নবী বলছেন, গরু নিয়েছে কি হবে বলো তো? বলছেন, মুসা তুমি একটা গরু নিয়েছো, আর গরুর উপরে তুমি হাত খানটাকে তুমি রেখে দাও, তুমি গরুর উপরে তুমি হাত খানটাকে রাখো। মুসা নবী বলছেন, কেমন কথা, আমি গরুর উপরে হাত কেন রাখবো? এইবারে বলছেন, মুসা তুমি একটা গরু নিয়েছে, গরুর উপরে তুমি হাতটাকে রাখো। এবার হাতের তলাতে দেখো তোমার কত রোঁয়া দেবেছে। কত রোঁয়া দাববে ভাই? 10-20 খান দাববে নাকি? 10-20 খান দাববে। দেখেন ভাইরা নিকরা মুতাহালিজ মাত্র 10-20 খান্ডে দাববে যে ভাই, গিনতে পারবেন না, এত দাববে,
এত রোয়া দাববে। এইবারে মালাকুল মউত বলছেন মুসা, গরুর উপরে তুমি হাতখানটাকে রেখে দাও। হাতখানটাকে রেখে দেওয়ার পর হাতের তলাতে যত রোয়া দাববে তোমার রোয়া গালাকে তুমি গিনতি করো। ওই রোয়ার বদলাতে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, হে মুসা যত তোমার হাতের তলাতে রোয়া দাববে অত বছর আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিলেন, তুমি অত বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ অফার দিলেন, যাও যত তোমার হাতের তলাতে রোয়া দাববে অত বছর তুমি বেঁচে যাবে। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো খুশিতে আটখানে যায়, কাজ হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। এবার তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত তুমি একটু আর আমাকে জানিয়ে দাও তো। বলছে কি? বলছে আমার হাতের তলাতে যত রোয়া দাবলো আমি অত বছর বাঁচলাম, আর অত বছর বাঁচার পর যখন আমার বয়সটা আবার শেষ হয়ে যাবে, অতদিন যখন অত বছর শেষ হয়ে যাবে তখন আমার সাথে কি হবে বলো তো? এইবারে মালাকুল মউত বললেন, হে মুসা অতদিন অত বছর বাঁচার পর যখন তোমার ওই সময়টা শেষ হয়ে যাবে আমি মালাকুল মউত তোমার কাছে আসবো, আর আসার পর তোমার জানখানাকে আমি কবজ করে নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত এত বছর বাঁচার পরও যখন আমাকে মত থেকে বাঁচতে পারবো না, ছুটকারা পাওয়া যাবে না রে, এসো 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 তুমি আমার জানখানাকে কবজ করে নিয়ে চলে যাও। এরকম জীবনের আমার আর দরকার নাই। তাইলে বুঝা গেল কি যে নবীরা কো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়েননি। যেই মালাকুল মউত আমার আপনার জান কবজ করবেন, আর জান কবজ করেছেন আমাদের আগে। যখন সমস্ত লোক যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে? বলবে আল্লাহ তুমি আছো আর আমি আছি। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত বলবেন, মালাকুল মউত মউত মানে তুমিও মরো, হে মালাকুল মউত তুমিও মরো। মালাকুল মউত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরবো? আমি নিজের জান নিজে কেমন করে আল্লাহ কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে ওরকম ভাবে তুমি আজকে তুমি নিজের জান নিজে তুমি কবজ করে নাও। তাহলে মালাকুল মউত বাঁচতে পারবে না, তাকে একদিন দুনিয়া থেকে যেতে হবে। এই মানে যদি আমি বলি আপনাদেরকে বা আপনারা প্রশ্ন করেন, হাজী মাওলানা যদি মাটির তলে যদি ঘর বানিয়ে থাকি, আসমানের উপরে যদি চলে যাই, চাঁদের উপরে সূর্যের উপরে যদি ঘর বানিয়ে থাকি, ওখানে কি মালাকুল মউত চলে যাবে? একটা আমার কাছে বই আছে, ওই বইয়ে লিখছেন আব্দুল মালিক মুজাহিদ একটা ঘটনা। আজকে কোন জায়গাতে কোন দেশে লড়াই চলছে? ফিলিস্তিন নাকি? দেখছেন কত কত মুসলমানকে মারা পেল। ওখানে সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পঞ্জরে একটা লোক বসে আছেন। ইতিমধ্যে একটা লোক সুলেমান নবীর কাছে চলে এলেন মানুষের রূপে, সালাম কালাম করলেন। কোথায়? ফিলিস্তিন। কত দূর এখান থেকে হাঁটা যান? 2 মাস 3 মাসের রাস্তা। যখন ওখান থেকে সালাম কালাম করে চলে গেলেন লোকটা, তখন সুলেমান নবীর পাঞ্জরে যে বসে আছেন ও জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী এই লোকটাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখিনি, যে এখন আসছিল লোকটা কে, এর বাড়ি কোনঠে? তখন সুলেমান নবী বলছেন, যারে খেপা এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। বলছি এইটাই মালাকুল মউত না তো? হ্যাঁ। তখন ওর ডর কিন্তু হয়ে গেছে ভিতরে দিয়ে সুলেমান নবীকে বলছেন যে এক কাজ করেন, আমি আর এখানে থাকবো না এই দেশে। কোথায় যাবি? আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন। ও দেখে চিনে গেল কখন যে এসে জান কবজ করে নেবে, আমি আর থাকবো না এখানে, আমি এখান থেকে চলে যাবো। আচ্ছা আরশেদের বেটি এখন থালি দোয়া করে দিচ্ছি। বলছে যে আমাকে আপনি হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন, আমি আর থাকবো না এই জায়গাতে, কখন এসে আমার জানকে কবজ করে নিয়ে চলে যাবে। সুলেমান নবী জিনকে বললেন বা হাওয়াকে বললেন, এগুলা তাবে ছিল তার, পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক আধ ঘন্টা পরে বা 20 মিনিট পর আমার মালাকুল মউত চলে গেলেন সুলেমান নবীর কাছে। সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন ওখানে। এইবারে মালাকুল মউত তখন সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী আধ ঘন্টা আগে যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল ওই লোকটা কই? আমি যে আপনাকে আধ ঘন্টা আগে
আপনার পাঞ্জরে একটা লোককে বসে থাকতে দেখলাম, লোকটা কই? এবারে সুলাইমান নবী বলছেন, মালাকুল মউত, তুমি আধ ঘন্টা আগে যখন এসেছিলে, তোমার কথাটা শুনে তার দিলে ডর হয়েছে, ভয় হয়েছে। তোমার ডরে ওই হিন্দুস্তানের জমিনে চলে গেছি, হিন্দুস্তানের মাটিতে কিন্তু চলে গেছি। এইবারে তখন মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি কত বড় দয়াবান, আল্লাহ তুমি কত বড় দয়ালু, আল্লাহ জি তুমি কত বড় রব, আল্লাহ তোমার পাওয়ার কত। এইবারে সুলাইমান নবী তখন বলছেন, মালাকুল মউত তুমি এই কথাটা কেন বলো? বলছেন সুলাইমান নবী, এই জন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, মালাকুল মউত রে, ওই সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটাকে আধ ঘন্টা পর হিন্দুস্তানের জমিনে তোমাকে জানখানা কবজ করতে হবে। আমি কিন্তু ভাবা চিন্তা করলাম, আল্লাহ এইখান থেকে হিন্দুস্তান থেকে মাস মাস দূরে রাস্তা, আর ওই ফিলিস্তিনের মাটিতে বসে আছে লোকটা, আর মাত্র আধ ঘন্টা টাইম আছে, আর আধ ঘন্টার ভিতরে আমি হিন্দুস্তানের মাটিতে তার জানখানাকে কেমন করে কবজ করব? এরে সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিনের কুদরত, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখো। আমি আবার আপনার কাছে এই জন্য দেখতে আইলাম যে আমি যে লোকটার জান কবজ করলাম, ওইটা অন্য লোক কিংবা আপনার পাঞ্জরে যে বসেছিল ওই লোকটাই। হে সুলাইমান নবী, আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশে ওই হিন্দুস্তানের মাটিতে লোকটার জান কবজ করে আমি এখনই চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলেন, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, চাঁদের উপরে তুমি চলে যাও, মাটির তলে তুমি ঘর বানিয়ে থাকো, বড় বড় তুমি ঘর বানিয়ে, কেলা বানিয়ে তুমি তালা চাবি দিয়ে যদি বন্ধ করে থাকো, আল্লাহ বলেন, বান্দারে যখন মত তোমার সময় হয়ে যাবে, মতের যখন সময় হয়ে যাবে, ওই মত খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। নারে তাকবীর। ভাই আমার, শর্ট কথা, আমার টাইম খুব শেষ হয়ে আসছে, একবার অল্প কথা। মত একদিন আসবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। না পারবো? কেউ বাঁচতে পারবো না। খুব এবার আর একটু আগে চলেন। যখন আমার আপনার যখন মত হয়ে যাবে বা মতের খবর যখন আমরা শুনি, তখন কি দোয়া পড়ি আমরা? পড়েন তো, কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মা খালারা কি পড়বে? ও গে মা গে মরে গেল গে মা, এ মা গে তুই আমার বাড়িতে মাছ খাইতে চেয়েছিলি গে মা, মা গে আন্দারসা খাইতে চেয়েছিলি গে মা, এ মা গে। লাখে কোটা আসবে, চোখে পানি, বুককে বাড়াইবে, মাথাকে ঝিঁকড়িবে, আর জমিনে ধড়াম ধড়াম করে পড়বে, আর কাইন্দা চলে যাবে। এই তো আমার মা খালারকে কান্দন। আমি হয়তো কোনো জালসাতে বলেছি, আজকে আপনাকে শোনাচ্ছি। একটা মায়ের লোকের ফোন এসছে বাড়ি থেকে যে তোমার উমুক মারা গেছে, তোমার পুরুষটা হাল বাইতে চলে গেছে, আর এজাজত না নিলে তো যেতে পারবে না, দেখতে যাবে না। তখন কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে, ওর পুরুষটা ওকে দেখে খাড়িয়ে গেছে, দিয়ে কইছে, কি ব্যাপার রে, এই তো জীবনে কোনোদিন হাঁকে এক গ্লাস পানি দিতে আসেনি হালের ভুঁয়ে, আজ কানতে কানতে কেন আসছে? দূর থেকে তখন দেখে বলছে, কি ব্যাপারে হালেমার মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানাইছে, কি? হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো ভাসুরের দেওর, বেটির ভাতে যা জামাই মারা গেছে। বলছে, ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মনে হয় বোম্বাই তক চলে যাবে। বলছে, হালে মারা বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে।
কান্দার দেখেন স্টাইল, যত দিশাহারা হ্যাঁ কাঁদছে যে কানতে কানতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে তুই জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, রাস্তাতে হাঁটছেন, আর একজন মহিলা ওর বেটা মরেছে তো কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, রে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, চলে যাও, কাঁদতে হয় না, সবর করো। ও কিন্তু চিনে না মহিলা যেটা আল্লাহর রাসূল। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারছো, তুমি রাস্তাতে হেঁটে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বইতে পারতে, তোমার তো কেউ মরেনি না। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, তখন বলছেন, হে আল্লাহর বান্দি তুমি কি করিলে? বলছে কেন? বলছে আল্লাহর বান্দি রে, এটা হলো রহমাতুল লিল আলামিন, এটা হলেন আমাদের দয়ার নবী, দয়ার হাবিব, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় তুমি তাকে কথা বলে দিলে কেন? তখন মহিলা বলছেন, এটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তখন বলছে, ওরে আল্লাহ, আমার কত বড় ভুল হয়েছে। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে যা বলছেন, হুজুর আমার ভুল হয়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দি রে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বুকে যখন প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বাড়িতে প্রথম মুসিবত যখন চলে আসবে, তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তুমি সবর করবে। আর যদি কাঁদতে চাও, শুধু তুমি চোখ দিয়ে পানি ঝরাবে, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাউমা হাউমা করে তুমি চিৎকার করবে না, তোমার ভেতর থেকে ফেফড়ে ফেফড়ে কান্দন আসবে, এতটুকু তুমি করতে পারো, না হলে তোমাকে সবর করতে হবে। আর তুমি কান্না 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 চোখকে তুমি লাল করে দিলে, এবার কান্দা 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 দুনিয়াকে তুমি ভাসিয়ে দিলে, কান্দা 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 2 দিন 5 দিন কান্দা, তখন তুমি বলছো এখন সবর করব, সবর না করলে আর পাওয়া যাবে না, এর মানে এটা সবর নয়। একটা মোড়ল ছিল, মোড়লেরা ফেরে গেছেন না, মোড়ল ছিল একটা, কেহ নাই, ওর মা মরে গেছে, আর কাইনবার কেহ নেই, সব বড় বড় হয়ে গেছে। अब काके कान दिबे तखन मा बेटी के भाड़ा करे এনেছে যে এই চল তো হারকে মা মরেছে কান দি সারকে মার পাঞ্জরে যায় নিজের মানুষ মরলে ওর কান্দন আলাক আর মানুষ অন্য গলা মরলে ওর কান্দন আলাক তখন ওরা মা বেটি কইছে যে হ্যাঁ হ্যাঁ মডল তোরকে মা মরেছে কানবো তো কি দিবি তো কইছে 2.5 কিলো জুয়া দেবো চল কই ঠিক আছে চল এবার মডলের মার পাঞ্জরে বসে কানতে শুরু করেছে মোল্লের কে মা মরেছে হু হু अब কান্দন ঢুড়াইবে না তো কেমন করে কানবে মোল্লের কে মা মরেছে হু হু যাও দেবে কি ফাও দেবে হু হু দিবে কি দিবে না হু হু এই তো দেখেন কান্দন আল্লাহুস সামাদ তো ভাইরে সবর করতে হবে বিনা সবরে কিন্তু হবে না গো আর একটু আগে চলেন আজকে কত মা খালা ভাই এখন এখানে আছেন ছোট ছোট বাচ্চা মারা গেছে যায়নি কত মা এমন আছেন ছোট বাচ্চা মারা গেছেন 1 মাসের 1 দিনকার 5 দিনকার 1 বছরকার 2 বছরকার 5 বছরকার কত ছোট ছোট বাচ্চা মারা গেছে এ মায়েরা খালারা আহা হা ছোট বাচ্চা যদি মারা যায় আর আপনি যদি সবর করেন তো কত বড় ফজিলত জানেন যখন ফেরেশতা মালাকুল মউত বাচ্চা ছেলের জান খান কবজ করে যখন নিয়ে চলে যায় তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন কাবাজতুম ওয়ালা আবদি হে মালাকুল মউত রে আমার প্রিয় বান্দার তুমি জান বেটার জান খান তুমি কবজ করে নিয়ে চলে আইলে ওই বাণী কোলে আব্দুর রহমান ছিল রে আব্দুর রহমানের বেটার কি তুমি জান কবজ করে নিলে গেরুয়া ঘাটের আব্দুল্লাহর তুমি বেটার কি জান কবজ করে নিলে টিকটিকি পাড়ার তুমি সাইদুর রহমানের বেটার কি তুমি জান কবজ করে নিলে ওর কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে আইলে কে বলবেন আল্লাহ মালাকুল মউত কে বলবেন তখন মালাকুল মউত বলবেন জি আল্লাহ আমি বাণী কোলে আমি অমুক গ্রামের অমুক ছেলেকে আমি কবজ করে নিয়ে চলে এলাম আল্লাহ তাআলা তখন আবার বলবেন তাকে মালাকুল মউত রে তার সুন্দর ফুলখানাকে তুমি জান খানাকে কবজ করে নিয়ে চলে এলে এত ছেলেটাকে আদর করতো এত প্যার করতো এত মায়া মোহব্বত দিত ওই মুহাম্মদটাকে তুমি কাঢ়ে নিয়ে চলে এলে তখন মালাকুল মউত বলবেন জি আল্লাহ আমি তার ফুলটাকে আমি কাঢ়ে নিয়েছি আল্লাহ বলবেন মালাকুল মউত রে তুমি আর একটু কথা বলো তো যখন তুমি ওই লোকটার বেটার জান খানটাকে তুমি যখন কবজ করো
ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, ওখানে ওর মা বাপকে বসেছিল, জি আল্লাহ বসেছিল, ওরা কি করছিল রে, ওরা কাঁদছিল নাকি? বলবেন না জি আল্লাহ, ওরা কান্দেনি, আমি ওরকে বেটার জান খান কবজ করেছি তাও কান্দেনি, কি করছিল? তখন বলবে আল্লাহ জি, যখন জান খান কবজ করে নিলাম তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল, আর আল্লাহ তোমার তারিফ করছিল, তোমার শুকরিয়া আদায় করছিল, ওরা জিকির আজকার করছিল। আল্লাহ তাআলা বলবেন, হায় মালাকুল মউত, যখন তার মা বাপ সবর করেছে রে, তার কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো তাও কান্দেনি, তাহলে ফেরেশতারা শুন, আল্লাহ রাব্বুল আমিন অন্য ফেরেশতারাকে বলবেন, ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও রে। ওই ছোট বাচ্চার যে জান কবজ করে এসেছো, আর ওর মা ওর বাপ যে সবর করেছে, মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। কিন্তু সবর করবেন তাহলে তো, বিনা সবর করা তো হবে না। খুব ভাই আর একটু আগে চলেন, আমার সময় শেষ, বাস 2-4-5 মিনিট আপনারা কার বলবো। এইবারে মানুষের যখন জান কবজ হয়ে গেল, দেখবেন কত মানুষ আল্লাহুস সামাদ তাকাইতে থাকে। দেখেছেন কোনোদিন মানুষ যখন মরে, দেখেছেন কোনোদিন? দেখবেন পাঞ্জরে বসে তাকাইতে থাকে, আকাশের দিকে তাকাইতে থাকে। কেন তাকায় জানেন? কোনোদিন গোর করেছেন? কোন মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা মাইয়াতকে দেখেছি যখন ওর জানটাকে বাড়ায় তখন কিন্তু তাকাইতে থাকে কেন? কেউ পেশাব করে দেয়, কাহার কপাল দিয়ে পাশিনা ছুটে যায়, কেউ পায়খানা করে দেয়। দেখেছেন? কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, পড় আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে, মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। ওরে সুবহানাল্লাহ, এই জন্য তাকিয়ে যায় রে ভাই, যখন আমার আপনার বাপ মরবে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, দেখবেন জান কবজ হয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আসমানের দিকে তাকিয়ে চলে যায়। এই জন্য আসমানের দিকে তাকিয়ে যায়, যখন লোকটা মারা যায় তার জানখানাকে ফেরেশতারা কিন্তু আকাশের দিকে নিয়ে চলে যায়। এবার ওই মনে মনে বলে, ও তো মুখ দিয়ে আর বলতে পারবে না, বেটারাকে ডাকতে বলবে, বেটা রে আমার জানখান নিয়ে চলে গেল, ধর রে তোরা, ধর ধর, এরে আব্দুল্লাহ আমার জানখানাকে ধর, এই খালেদা বেটি রে আমার জানখানাকে নিয়ে চলে গেল, ধর, এই আব্দুল সত্তার ধরে নিয়ে রে বেটা আমার জানখানাকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। বন্ধুরে এই জন্য সেই পিছা করে থাকে, জানখানটার দিকে পিছা করে থাকে। আমার নবী বলেছেন, হে মহিলারা শোনো, হে পুরুষেরা শোনো, এরকম যখন তোমরা কোনো মাইয়াতকে দেখবে, এরকম ভাবে তুমি একটু তার চোখের উপরে হাত খানটাকে তুমি বুলিয়ে দাও, এরকম ভাবে তুমি হাত খান চোখের উপরে এরকম ভাবে লেড়ে দাও, আর লেড়ে লেড়ে তার চোখ দুটাকে তুমি বন্ধ করে দাও। এবারে মাইয়াত যখন মরলো তাকে গোসল দিতে হবে। কেমন করে গোসল দিতে হবে কোনোদিন আবার বলবো, আল্লাহ বাচ্চা রাখে তো। এবারে তার জানাজা পড়িতে হবে। কেমন করে জানাজা পড়িতে হবে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এটা কোনোদিন বলবো। এবারে জানাজা পড়ার পর আমরা কোথায় নিয়ে যাব ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কবরস্থান নিয়ে যাব। আর যখন আমরা নিয়ে যাব তখন কি কহবো? কার এগুলা ভুট্টা বে, 22-64 ভুট্টা লাগালছে, বুঝেন, হাইটা হাইটা মুচা হয়েছে একবারে, বলি না? ধানের বীজটা কত মোটা মোটা মেরেছে, আর রাইতে রাইতে খাদ ছিটাচ্ছে লাগছে নাকি?
দুনিয়ার যত গল্প আমরা তখন ওই রাস্তাতে হাঁটিয়ার করি। কবরস্থানে যখন চলে যাই তখন কি কহব, ওইটা আব্দুল্লাহর মার কবর বে, ওইটা আমার দাদির কবর, ওইতে দাদির কবর। কি পালে নিকলে ওরে সুবহানাল্লাহ। নবীর জামাই, যে জামাইকে নবীজি দুনিয়াতে বলেছেন জামাই তুমি জান্নাতের ভিতরে যাবে, 10টা নবীর নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন, যার নাম হলো আশরায়ে মুবাশশিরা। 10টা সাহাবীর মধ্যে একটার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান তুমি জান্নাতের ভিতরে যাইবে, উসমান জান্নাতে যাইবে। বলেন তো যেই নবী দুনিয়াতে নাম ধরে বলে দিয়েছেন তুমি জান্নাতে যাইবে, ওরে আল্লাহ তার থেকে নসিব ভাগ্যওয়ালা কে হইতে পারে? ওই নবীর জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরে যখন যাইতেন, কবরকে দেখে চোখতে এত পানি ঝরতো ভাই রে, এত কান্ত, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কানতেন, কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভিজে যেত। এবার নবীর সাহাবীরা বললেন উসমান ব্যাপারটা কি, তুমি কবরকে দেখে এত কেন কান্দো? কবরে আছে কি, কি আছে কবরের ভিতরে? তুমি কবরকে দেখে যত কান্দো, তুমি জাহান্নামের ভয়ে কিন্তু অত কান্দো না। তুমি জাহান্নামকে দেখে অত তোমার চোখ দিয়ে পানি ঝরে না, যত চোখ দিয়ে তোমার কবর দিয়ে দেখে পানি ঝরে। কেন তুমি কবরকে দেখে কান্দো? আয় আমার নওজওয়ান যুবকেরা, মায়েরা, খালারা, নবীর জামাই উসমানকে বলছেন ভাই রে শোনো, আমি কবরকে দেখে এর জন্য কান্দি। আমার নবী বলেছেন মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা হবে মানুষের কবর। আর কবরে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে সে সমস্ত আখিরাতের মাঠে সমস্ত জায়গাতে পার করে যাবে, সমস্ত জায়গাতে সমস্ত পরীক্ষাতে কামিয়াব হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী আমার দোয়া শিখালছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেছেন উম্মত ফজরের নামাজ পড়ে যদি 3 বার আপনি দোয়াটাকে পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনাকে তাসবিহ তাহলিল পড়ে 3 বার পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনি ফজরের নামাজ পড়ে যখন পড়লেন, মাগরিব হওয়ার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, এই মতো যখন মাগরিবের নামাজ পড়লেন আর যদি ফজরের আগে আগে যদি মওত হয়ে যায়, তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, এ আল্লাহ এই তোমার বান্দা বান্দি যখন আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার আযাব থেকে তাকে তুমি বাঁচিয়ে নাও। দেখেন কবর কি জিনিস, সুবহানাল্লাহ। হযরত উসমান কাঁদতেন, আর আজকে আমরা কি করছি ভাই? কবরস্থানে যখন যাবেন তো এটা দাদির কবর, মার কবর করতে হবে না, কবরস্থানে সালাম দিতে হবে। সালাম কি দেব? আজ জিন্দা মানুষ, আপনি আমাকে সালাম দেবেন, আপনাকে আমি সালাম দেব। নবী আমার বলেছে জিন্দা মানুষকে তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই না? কিন্তু নবী বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবে রে, ওখানে তোমার মা শুইতে আছে, তোমার আব্বা শুইতে আছে, তোমার বেটা শুইতে আছে, তোমার গ্রামের কত লোক শুইতে আছে, এলাকার কত লোক শুইতে আছে। যখন তুমি ওখানে যাইবা তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও, কারণ তুমি সালাম দিবে কিন্তু ওরকে জবাব তুমি কিন্তু শুনতে পাইবে না। কেমন করে সালাম দিতে হবে? নবী আমার বলেছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরস্থানে যখন যাবেন, মোটর সাইকেলে চড়ে যাচ্ছেন, কবরস্থানের পাঞ্জরে চলে গেলেন, কবরস্থানের পাঞ্জরে আপনি যাইছেন ঘাস কাটতে চলে গেলেন, ধান কাটতে আপনি চলে গেলেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এবার কবরে রাখবে, কবরের সাথে কে হয়ে যাবে? যাবে। নবী আমার বলেছেন 3টা জিনিস কবরে যাবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস?
তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে রে, আর তিনটার মধ্যে দুটা ঘুরে চলে আসবে, একটাই মাত্র কবরের কাছে শুতে যাবে আপনার। বলবেন মৌলানা জি কি কি তিনটে? আল্লাহ রসুল বলেছেন, এক নম্বর তোমার সাথে যাবে তোমার মাল। কি যাবে? কি যাবে? হ্যাঁ যে মৌলানা বাক্সে যে 2 লাখ টাকা দিয়েছে ওইটা জমা যাবে নাকি? না, ওইটা যাবে না। তাহলে মাল কোনটা যাবে? সোনা যাবেন না, হাতের ঘড়ি যাবেন না, এই জামা যাবেন না, জুতা মুঞ্জা যাবেন না। তাহলে মাল বলতে কোনটা মাল? জমিন জায়গা যাবেন না। আল্লাহ রসুল বলেছে মসজিদে তোমার জন্য পালকি হাজির আছে রে, যাকে আমরা আমাদের ভাষাতে মরণতে খাটলি বলি নাকি। খাটলি তোমার জন্য হাজির আছে, 50,000 60,000 টাকা দিয়ে খরিদ করে রাখা আছে। এমনই বিছানা, এমনই গাড়ি রে, যে গাড়িতে তোমার কিন্তু চাক্কা লাগা নাই। আজকে তুমি মোটর সাইকেলে চড়ছো রে বান্দা, 2টা করে চাক্কা লাগা আছে, 4 চাক্কাতে চড়ছো, চাক্কা লাগা আছে। কিন্তু একদিন তোমাকে এমনই পালকেতে, এমনই গাড়িতে যেতে হবে যে গাড়িতে তোমার চাক্কা লাগা নাই, যে গাড়ি ডিজেলে চলবে না, যে গাড়ি পেট্রোলে চলবে না। তোমাকে 4 জন 4 কান্নাতে করে নিয়ে যাবে। ওই হলো তোমার মাল, ওই মাল তোমার কবরে চলে যাবে। 2 নম্বরে নবী বলেছেন উম্মত, লোকজন তোমার সাথে যাবে রে, লোকজন তোমাকে মাটি দিতে যাবে কবরে। তোমার ওখানে বাপ যাবে, তোমার বেটা যাবে, তোমার গ্রামের লোক যাবে, মরল যাবে, মুখিয়া যাবে, সমস্ত লোকেরা তোমাকে কবরে মাটি দিতে যাবে। 3 নম্বর রাসূল বলেছেন তোমার সাথে 3 নম্বরে যাবে আমল। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে। যেমনই তোমাকে কবরে রাখা হবে, সাথে সাথে খানটাকে পিছে দিকে টেনে নেওয়া হবে। আগে আগে তোমার লাশটাকে কবরে রাখা হবে, আর পিছনে পিছনে তোমার খাটটাকে টানা হবে। হবে না? হয় না? যারা বলেন হয় কি হয় না? তাহলে কবরে তোমার মাল গেল না। 2 নম্বর রাসূল বলেছেন যখন তোমাকে কবরে রাখা হয়, পাটন যখন দেওয়া হয়, তখন 3 খাবল করে বিসমিল্লাহ বলে সবাই মাটি দেয়। তাহলে মাটি দিয়ে লোকজন কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যায়। 3 নম্বর রাসূল বলেছেন 3 নম্বর আমল শুধু তোমার কাছে যাবে। আর যখন মাটি দিবে তখন তোমার আহবাব আত্মীয় স্বজন বলবেন কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे, आगे आपके अमाल जाने। नारे तकबीर। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে কবি বলছেন তোমার সাথে শুধু যাবে কি তোমার আমল। ভাই মুসলমান, এটা হলো মাদ্রাসার জালসা, এটা হলো মাদ্রাসার জালসা। আর আমি শুনলাম এই গ্রামে মাদ্রাসার জীবনের প্রথম জালসা নাকি? আল্লাহুস সামাদ। भाईरी माइकमैन लाइटमैन आप कहाँ हैं? लाइट ठीक कीजिए। महिला पिंडाल में लाइट गुम है, आप जाके लाइट ठीक कीजिए। জমা দেন ভালো করে। এখানে একটা চাবি হারিয়ে গেছে, যার দরকার আছে এখানে চাবির নাম পাতা, কোন রঙের চাবি, কোন এরিং লাগা আছে, এটা কহে দিয়ে আপনি এখানে 1000 টাকা জমা করে চাবিটা নিয়ে যাবেন। হ্যাঁ জি। তো ভাইরে, আল্লাহ রাসূলের সাহাবীরা কবরকে দেখে কাঁদেছেন। আহা হা। কবরে 3টা প্রশ্ন করা হবে। কি কি 3টা প্রশ্ন? যদি কহে দিতে পারেন কামিয়াব হয়ে যাবেন। যদি সময় পাই তা পরে বলবো 3টা ইনশাআল্লাহ, কিন্তু এখন বলবো না, না হলে কোনো জালসাতে। তবে দেখি মা খালা লাইট চালু হয়ে গেছে, আপনারা একটু মেহরবানি করে বসে যান, দয়া করে বসে যান। আপনারা খুব ভালো ঘরের বেটি, আপনারা দিনদার নেককার, আল্লাহর রাস্তে আপনারা বসে যান। মা খালা লাইট চালু হয়ে গেছে, যদি কোনো অসুবিধা হয়ে যায় তো ঠিক করার ওরা ব্যবস্থা করেছে, আপনারা একটু বসে যান। তো মহিলা প্যান্ডালে চাদর দিয়ে পেটিয়ে দেন আপনারা। হ্যাঁ, আমার মা খালা